আমার পেশেন্ট ওর 32 বছর বয়স, বাইলেটারাল অটোস্ক্লেরোসিস, মডারেট ডিগ্রি কন্ডাক্টিভ হিয়ারিং লস অ্যালং উইথ টিনিটাস। পেশেন্টটা নিজে বুঝতে পেরেছে প্রায় 2 বছর ধরে ও কানে কম শোনা এবং কানের মধ্যে শব্দ হওয়া। এই নিয়ে ও আসামে যেহেতু বাড়ি, ওখানে আশপাশের ডক্টরকে দেখিয়েছিলেন এবং তিনি শুধু ওষুধ দিয়ে চেষ্টা করছিলেন যে ওর কানের শব্দটা বন্ধ করা যায় কিনা। কিন্তু এই ডিজিজের ক্ষেত্রে কখনোই কিন্তু এই ওষুধ দিয়ে কখনো টিনিটাস বন্ধ করা যাবে না। তাই আমার কাছে আজই সকালবেলা উনি এসেছেন আসাম থেকে। তো সঙ্গে সঙ্গে আমরা সমস্ত পরীক্ষা টরীক্ষা করে দেখা গেলো হ্যাঁ ওনার বাইলেটারাল অটোস্ক্লেরোসিস, মডারেট ডিগ্রি কন্ডাক্টিভ হিয়ারিং লস অ্যালং উইথ টিনিটাস। অতএব একে অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং 5টার সময় ওনার অপারেশন করা হয়। এখন 6টা বাজলো, আমরা অপারেশন কমপ্লিট করেছি এবং অপারেশন পার অপারেটিভ হিয়ারিং অ্যাসেসমেন্ট করে দেখা গেছে উনি কিন্তু খুব ভালো আনসার করছেন, কোনো অসুবিধা ওনার হচ্ছে না। অতএব হিয়ারিং একদম নর্মাল এবং ওনার শব্দও কিন্তু ওই অপারেশনের পরপর চলে গেছে। অতএব এই অটোস্ক্লেরোসিসের ট্রিটমেন্ট অবশ্যই কিন্তু এই স্টেপিস সার্জারি। হ্যাঁ, এটা না করলে কন্ডাক্টিভ লস থেকে মিক্সড লস হবে এবং পরবর্তীকালে সেন্সরি হিয়ারিং লস এমন একটা পর্যায়ে চলে যাবে যে নিজেরা চলার মতো ক্ষমতাও থাকতে ও না পারে। অতএব হিয়ারিং এইড নিয়ে এই পেশেন্ট চললে ভবিষ্যতে এরকম বধির হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য হিয়ারিং এইড ইজ নট দ্য ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট ইজ দ্য স্টেপিস সার্জারি। অর্থাৎ এর ক্ষেত্রে অটোস্ক্লেরোসিসের ক্ষেত্রে আমি স্টেপিস সার্জারি করি এবং স্টেপিওটমি করা হয়েছে এবং পেশেন্ট পার অপারেটিভ হিয়ারিং অ্যাসেসমেন্ট করে দেখা গেছে যে ও হিয়ারিং ইমপ্রুভমেন্ট হয়েছে এবং নর্মাল হিয়ারিং ও সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারছে। একটু কিছু কোশ্চেন জিজ্ঞেস করছি আপনাকে, এখানে অনেক কোলাহল হচ্ছে তার মধ্যে দিয়ে। আপনার নাম কি? আমার নাম কাইয়ুম। হ্যাঁ, আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে হ্যাঁ, এখনো বিয়ে করেছেন কিন্তু ছেলে মেয়ে এখনো নেই আর কি। হ্যাঁ, ক বছর বিয়ে করেছেন? 1 বছর হয়েছে। যাই হোক, এইবার এরপরে ছেলে মেয়ে। আচ্ছা, মা বাবা আছেন? তারা এই করে ভাই বোন কয়জন? হ্যাঁ, ভাই বোন 6 জন আছে। আচ্ছা, আপনি কি কাজ করেন? কিসের মেকানিক? গাড়ি ইলেকট্রিক্যাল মেকানিক্স, তাই তো? তো আপনার প্রফেশনালি কোনো প্রবলেম এতে হবে না পুরোপুরি। হ্যাঁ, আমরা পিস্টন লাগিয়েছি, জাস্ট এইমাত্র অপারেশন হলো। আপনি কিন্তু সমস্ত কথাবার্তা একদম নর্মালি শুনছেন, কোনো অসুবিধা হবে না। এইখানে কি আর কোনো শব্দ আসছে? ঝিঝি পোকা ডাকছে? হ্যাঁ, এই শব্দটাও আশা করি যাই এই অপারেশনেই আপনার মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, পরের অপারেশন আমরা পরে 2 মাস পরে করা যাবে। আর 7 দিন আমরা প্যাক করে রাখবো। এইবার আমি প্যাক করবো, এবার শুনতে একটু অসুবিধা হবে। হ্যাঁ, যেহেতু প্যাক করা থাকবে, তারপরে জেল ফর্ম ভেতরে থাকবে। অতএব এই পেশেন্টের ক্ষেত্রে আর ভবিষ্যতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই যদি ঠিকঠাক করে মেনটেন করা যায়।